হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে স্টাডি ইন মেন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ঠিক আছে, সো এখানে আমরা গতকালকে থেকে প্রচুর মেসেজেস, ফোন কলস, আমরা নিউমারাস অ্যামাউন্টস অফ কমিউনিকেশন তোমাদের তরফ থেকে আমরা পাচ্ছিলাম। আমরা ভাবিনি এই ইস্যুটা নিয়ে আমরা ভিডিও বানাবো, কিন্তু আজকে সকাল থেকে যদি 100টা ফোন কল আমাদের কাছে স্টুডেন্টসদের আসে, তার মধ্যে 70 ফোন কলস আর ফ্রম দ্য ত্রিপুরা পুলিশ কনস্টেবলের এক্সপিরিয়েন্সদের থেকে। প্রচুর মেসেজেস, প্রচুর ফোন কলস। ঠিক আছে, সো তোমাদের এত রিকোয়েস্টের জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি। এখানে গতকালকে থেকে তোমাদের মনে তোমরা কোনো একখানে শুনেছো যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের নাকি ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে, কিন্তু অবাক কাণ্ড হচ্ছে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটেই নেই। সো কোনখান থেকে এই লিস্টটা বেরোলো? যেখান থেকেই তোমরা শুনেছো ওই জায়গার মানে নিউজটা কি সত্যি কিনা, যদি সত্যি না হয় কেন এই নিউজটা দেওয়া হলো, সম্পূর্ণ জিনিসটা নিয়ে আমরা এই ভিডিওতে দেখবো। তোমাদের মনে যা যা কোয়েরিজ আছে সবগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো সবার মাঝে শেয়ার করবে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সমস্ত ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যারা এক্সপিরিয়েন্স আছো বা স্টুডেন্টস আছো, যারা এই পরীক্ষাটা দিয়েছো, মানে সবাই যাতে নিজেদেরকে যাতে অ্যাওয়্যার করে নিতে পারে টু সেভ দেমসেলস ফ্রম ফেক নিউজ। ঠিক আছে, ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে তোমরা কিন্তু প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, চলো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরি খুঁজছো বা প্রাইভেট, কন্ট্রাকচুয়াল, ফিক্সড পে, ওই সমস্ত চাকরির ব্যাপারে তোমাদের লেটেস্ট নিউজ ও মানে আর্জেন্ট নিউজ, তোমাদের সমস্ত কিছু লাগবে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইভেন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। এই চ্যানেলে তোমরা চাকরির ইনফরমেশন পাবে, সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশনের ভিডিওস পাবে, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, সমস্ত টপিক্সের লেটেস্ট নিউজের সবকিছু তোমরা জানতে পারবে ত্রিপুরা রিলেটেড। ঠিক আছে, সো তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো। ওখানেও আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে ছোট্ট একটা খবর বলে দিই। টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএ, এডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, এসএসসি, রেলওয়ে, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো দেখো, তোমাদেরকে আমরা যেই জিনিসটার ব্যাপারে সচেতন করতে এসছি, এমন একটা লিস্ট গতকালকে থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ যে কোনখান থেকে নাকি বলেছে যে মেরিট লিস্ট বেরিয়ে গেছে। সো তোমরা মানে আমরা তোমাদের একটা প্রশ্ন করতে চাই, তোমরা যখন কোনোখান থেকে কোনো কিছু শোনো, একখান থেকে যখন তোমরা ফেক কিছু শোনো, ঠিক আছে, দুটো মোটিভ হতে পারে যে এই নিউজটা দেয়। একটা মোটিভ হচ্ছে নিজেদেরকে ভাইরাল করা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মানুষদেরকে মানে বিভ্রান্তে ফেলে, যারা দেখবে স্টুডেন্টসদেরকে বিভ্রান্তে ফেলে নিজেদের মানে যেই লাভটা ওটা উঠিয়ে নেওয়া। ঠিক আছে, এই দুটোই উদ্দেশ্য। আমরা জানি না তোমরা কোনখান থেকে দেখেছো বা কোন গ্রুপে এটা মানে ভাইরাল হয়েছে বা কোন মানে কোন সোর্স থেকে তোমরা এটা পেয়েছো, তবে আমরা বলে দেই এই লিস্টটা কমপ্লিটলি ফেক, একদম ফেক। এখানে তোমাদেরকে আমরা একটা ইজি কথা বলে দেই, তোমরা যদি বলো আমাদেরকে, ঠিক আছে, আমাদেরকে বা তোমার কোনো বন্ধু বান্ধব বা কম্পিউটারের দোকানে গিয়ে তোমরা যদি বলো যে মাইক্রোসফট ওয়ার্ডে একটা লিস্ট বানাও, একটা ইনসার্ট টেবিল অপশনে গিয়ে তোমরা 1 2 3 4 5 6 7টা কলাম বানাও, বানানোর পর ঠিক আছে 7টা কলাম বানিয়ে প্রথম লিখবে সিরিয়াল নাম্বার, তারপর টোকেন নাম্বার, তারপর ক্যাটাগরি, তারপর ডিপার্টমেন্ট লিখবে। যা খুশি একটা টোকেন নাম্বার লিখে দাও, ক্যাটাগরি সব এমনি এসটি মানে এসটি ক্যাটাগরি লিখে দাও, তারপর ডিপার্টমেন্ট অবশ্যই লিখবে যে ডিপার্টমেন্টে তোমরা পরীক্ষা দিয়েছো, আর নাম একটা র্যান্ডমলি লিখে দাও, শুধু প্রথম রোল নাম্বারটা দাও, বাকিগুলো না দাও। আর কেউ জিজ্ঞেস করলে বলবে জাস্ট একটা পেজ দেখিয়েছি, বাকিগুলো নেই। ঠিক আছে, সো এইরকম ভাবে যদি একটা নিউজ কেউ যদি ছড়ায়, আর তোমরা যদি যে কোনোখানে তোমরা এই ওয়ার্ড ফাইল এরকম একটা পেজ বানাতে সময় লাগবে জাস্ট হাফ এন আওয়ার, 30 মিনিটস। এমন এখন দেখো, এখন হচ্ছে ডিজিটাল মিডিয়ার যুগ। ঠিক আছে, ডিজিটাল মিডিয়ার যেমন এখন যুগ এসছে বা সোশ্যাল মিডিয়ার যেমন যুগ এসছে, এই জিনিসটার কিন্তু অনেকে কিন্তু এটাকে ব্যবহার করছে নিজেদের উদ্দেশ্য সফল করতে। ঠিক আছে, উদ্দেশ্য সফল মানে তোমাদেরকে ভুল পথে পরিচালনা করবে। ঠিক আছে, আর এমন করে জিনিসগুলো মানে উপস্থাপন করবে তোমাদের সামনে, তোমাদেরও মনে হবে আরে কি জানি হয়ে গেল, দেখি তো ব্যাপারটা কি।
ঠিক আছে। সো এটা থেকে তোমাদের নিজেদের বুদ্ধি লাগাতে হবে, তোমাদের নিজেদের বুদ্ধি লাগিয়ে তোমাদের জিনিসটা ভালো করে বিবেচনা করতে হবে যে এই যে লিস্টটা দিল তোমরা জাস্ট একটু দেখো তো, এখানে ক্যাটাগরি এসটি সব এসটি ক্যাটাগরি একসাথে, সব এসটি ক্যাটাগরি একসাথে। কোনো সময় কি লিস্ট যদি বের হয়, ঠিক আছে, কোনো সময় যদি লিস্ট যদি বের হয়, একটা জাস্ট জিনিস দেখো, এই যে ক্যাটাগরি যে লেখাটা ওটার মধ্যে ওয়াইটা এখানে জায়গা হয়নি, তাই ওয়াইটাকে নিচে মানে নামিয়ে দেওয়া হয়েছে। যদি ডিপার্টমেন্ট থেকে এরকম ইরেসপন্সিবল কাজ, ছোট্ট আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এরকম ইরেসপন্সিবল কাজ করবে, এই টেবিলের এই কলামটাকে ওনারা একটু সরিয়ে দেবেন, ঠিক আছে, সরিয়ে ওনারা ক্যাটাগরিতে এক জায়গায় ওনারা নিয়ে আসবেন। আর রোল নাম্বার একজনের লেখা আছে, বাকিদের নেই। আর কোনখানে তুমি আমাদের একটা জিনিস বলো, কোন পরীক্ষার মেরিট লিস্টে কন্ট্যাক্ট নাম্বার থাকে দেওয়া? কোন পরীক্ষা তুমি একটু বলো তো। আর তোমরা যদি এখানে লিস্টটা তোমরা যদি দেখো, এখানে মানে সব টাইটেল জমাতিয়া, ঠিক আছে, জমাতিয়া রিয়াং ওই সমস্ত টাইটেল গুলো, ঠিক আছে। তাহলে কি অন্য উপজাতি সম্প্রদায়ের যারা আমাদের স্টুডেন্টসরা আছে ওরা কিন্তু পরীক্ষা দেয়নি? তো যদি দিয়ে থাকে এমন কি করে হতে পারে যে জামাতিয়াদের একসাথে সবার লিস্ট এখানে? এরকম হতেই পারে না ডিয়ার। তোমাদেরকে কিন্তু তোমরা কিন্তু মানে একটা সোর্স থেকে, যেই সোর্স থেকে তোমাদের ইনফরমেশনটা এসছে, আমরা জানি না কোথা থেকে এসছে, যেখান থেকে এসছে বা যেখান থেকে তোমরা পেয়েছো, দিস ইজ রং। এইভাবে স্টুডেন্টসদেরকে মানে বিভ্রান্ত করা একদম ঠিক না, এইভাবে ঠিক না। কারণ স্টুডেন্টসরা কিন্তু, স্টুডেন্টদের জন্য এই চাকরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদেরকে একটা কথা আমি বলে রাখছি, জাস্ট একটা কথা, এই কথাটা তোমরা ভালো করে শুনবে। যদি কোনোদিন কোনোখান থেকে শোনো, মেড বেনি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ বা ইউটিউবের কোনোখান থেকে যদি শোনো যে ফাইনাল রেজাল্ট দিয়েছে বা কোনো কিছু বেরিয়েছে, তোমরা একটা কাজ করবে, কি করবে, যে ডিপার্টমেন্টের রেজাল্ট ওই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে রেজাল্ট সেকশনে বা হোয়াটস নিউ বা নোটিশ বোর্ড বা নোটিফিকেশন রিক্রুটমেন্ট ওই সমস্ত সেকশনগুলোতে দেখবে আদৌ কি এই ডকুমেন্ট এসছে। যদি দেখো যে নেই, তাহলে সিম্পলি ক্লোজ দ্যাট সোর্স, ঠিক আছে, ফলো করার কোনো দরকার নেই। কেন বলেছি, রিক্রুটমেন্ট জিনিসটা, আমি তোমাদের একটা কথা ভালো করে বলে রাখছি, রিক্রুটমেন্ট জিনিসটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুবই কনফিডেন্সিয়াল, এতটাই কনফিডেন্সিয়াল এই রিক্রুটমেন্ট জিনিসটা যে ওই অফিসে কর্মরত লোকেরাও অ্যাকচুয়ালি জানেন না যে কোন সময় রেজাল্টটা দেবে। ঠিক যেভাবে জেআরবিটি রেজাল্টের মানে একটা আপডেট আমরা বলেছিলাম যে দিতে পারে 15 দিনে, কিন্তু আমরা শিওর ছিলাম না, তোমাদের আমরা বলেছিলাম যে দিস থিংস আর ভেরি মাচ কনফিডেন্সিয়াল, এগুলো আউট করার কোনো চান্সই নেই আউট হওয়ার, ঠিক আছে। আর তোমরা জেনে রাখো, এই ত্রিপুরা পুলিশ কনস্টেবলের এখন প্রসেসিং চলছে। আর তোমাদের কি মনে হয় পুরো ডিপার্টমেন্টটা, ওনারা ভেরি ভেরি রেপুটেড অর্গানাইজেশন, ওনারা কিন্তু ব্যস্ত ছিলেন, এক একটা স্টাফের ইলেকশন ডিউটি পড়েছে, ওনারা পুরো 2 মাস ওনারা অনেক পরিশ্রম করেছেন জাস্ট টু এনশিওর যে লোকসভা ইলেকশনটা ঠিকঠাক মতে কন্ডাক্ট করা হয়। ওখানের ক্লার্ক থেকে শুরু করে রেসপন্সিবল অফিসাররা সবাই কিন্তু ডিউটিতে ছিলেন। সো এত তাড়াতাড়ি জাস্ট ইলেকশন শেষ হলো, এর মধ্যেই কি পসিবল? তোমরা একটু বলো তো যে এর মধ্যেই এত বড় একটা লিস্ট দিয়ে দেওয়া, ঠিক আছে। তার উপরে এই পিডিএফটা হচ্ছে 2 পেজের, শুধু টাইটেল গুলো কতগুলো এখানে কপি করে আর আরেকটা জিনিস বলে রাখি, টোকেন নাম্বারও ভুল, 1-2 জনের নাম যদি এখানে যদি ম্যাচও করে থাকে, টোকেন নাম্বার ভুল, ঠিক আছে। আর রোল নাম্বার তো ম্যাক্সিমামের দেওয়াই হয়নি। কোন মেরিট লিস্টে তুমি দেখেছো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়? প্রাইভেসির কি কোনো ব্যাপার নেই এখানে? প্রাইভেসির ব্যাপার নেই। আর ডিপার্টমেন্ট এভাবে ডু করে লেখে, এটা কি মিসেলেনিয়াস রিক্রুটমেন্ট যে 2-3টে ডিপার্টমেন্ট মিলে একসাথে রিক্রুটমেন্ট করছে? ডিপার্টমেন্ট একজন ত্রিপুরা পুলিশ, একজন হবে তোমাদের এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট। সো এখানে ডিপার্টমেন্টের কথা লেখাই থাকবে না ফাইনাল মেরিট লিস্টে, লেখা থাকবে ম্যাক্সিমাম সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম আর ক্যাটাগরি, রিকমেন্ডেড এগেইনস্ট ইউআর ক্যাটাগরি বা রিকমেন্ডেড এগেইনস্ট এসটি ক্যাটাগরি, ঠিক আছে। সো রিটেন কোয়ালিফাইড তোমরা যদি হয়ে থাকো, রিটেন কোয়ালিফাইড মানে হওয়ার লিস্টটা দুটো ভাবে বেরোতে পারে, একটা হচ্ছে নাম দেবে, টোকেন নাম্বার বা রোল নাম্বার দেবে, আর ক্যাটাগরি দেবে, বাস, আর সিরিয়াল নাম্বার, আর কিছুই থাকবে না। বা তোমাদের জাস্ট ফলোইং রোল নাম্বারস হ্যাভ কোয়ালিফাইড ইন রিটেন টেস্ট অফ দ্য ত্রিপুরা পুলিশ কনস্টেবল দিয়ে শুধু রোল নাম্বারগুলো তোমাদের দিয়ে দেবে। একটু তো নিজের বুদ্ধি লাগাও, ঠিক আছে। তোমরা এত বড় একটা রেপুটেড অর্গানাইজেশনের তোমরা পার্ট হতে যাচ্ছ, তোমরা যদি যে যা খুশি বলো, একটা ফালতু নিউজ দিয়ে দিলেই হলো নাকি? যে যা খুশি বলুক, মানে নিজেদেরকে পপুলার করার জন্য যা খুশি যে বলুক, আমি ওটা দেখে আমরা ভয় পেয়ে যাব, এটা কি হয় বলো তো?
তোমরা তো স্টুডেন্টস, তোমাদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? বলো তো। সমস্ত সোর্স ফলো করবে, বিশ্বাস করবে সেই জিনিসটা যেটা তোমরা অনলি অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে, তাই তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা গতকালকে থেকে শুরু করে 150-র উপরে স্টুডেন্টসের ফোন পেয়েছি এই জিনিসটা নিয়ে। আমরা ভাবিনি যে ভিডিও বানাবো, কিন্তু আজকে সকালে উঠেও যখন দেখেছি স্টুডেন্টসরা ভয় পেয়ে পেয়ে ফোন করছে যে নাম নেই, যে লিস্টটা ওনারা দেখেছেন 2 পেজের পিডিএফ, তখন কিন্তু আমরা বলেছি যে একটু সময় দাও আমাদেরকে। তবে আমরা গতকালকে রাতেই আমরা জেনে গেছিলাম যে এটা সিম্পলি এটা কেউ বানিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা কেওস ক্রিয়েট করার জন্য এটা ভাইরাল করেছে, ঠিক আছে? জাস্ট আমরা তোমাদের একটা কথা বলে রাখি, যা দেখবে সবকিছু ফলো করবে না, নিজেদের বুদ্ধিটা লাগাও। তোমরা কনস্টেবল হতে যাচ্ছ একটা এত বড় অর্গানাইজেশনে, তোমাদের কিন্তু বুদ্ধি মানে এতটুকু বুদ্ধি তো থাকা দরকার যে প্রথম তোমরা চেক করবে www.tripurapolice.gov.in, এই ওয়েবসাইটটা তোমরা সেভ করে রাখো। কোনোখানে যদি দেখো, ইভেন কি আমাদের ওয়েবসাইট, আমাদের চ্যানেলেও যদি দেখো যে ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দিয়েছে, আমরা কিন্তু জেনারেলি ফেক নিউজ দেই না, ঠিক আছে? ত্রিপুরা হাইকোর্টের কিছুদিন আগে আমরা বলেছিলাম 30শে মার্চ পরীক্ষা হবে, ঠিক গ্রুপ ডি ড্রাইভারের কিন্তু ডেট দিয়েছিল, কিন্তু ইলেকশনের জন্য স্থগিত করা হয়েছিল। আমরা একদম পাক্কা নিউজ নিয়ে তোমাদের আমরা বলি, আর যখনই কোনো নিউজ দেই তখন আমরা কিন্তু বলি যে দিতে পারে, যখন অফিসিয়াল ওয়েবসাইটে আসে তখনই কিন্তু আমরা আরেকটা ভিডিও বানিয়ে বলি যে দিয়ে দিয়েছে, ডেসক্রিপশন বক্সে পিডিএফ ডাউনলোড করার লিঙ্কও আমরা কিন্তু দিয়ে দেই। সো এই ওয়েবসাইটটাতে তোমরা প্রথম দেখবে এই যে জায়গাটা, এই যে লেটেস্ট নিউজ এন্ড ইভেন্টস, এখানে এমন আসবে মানে লিস্ট অফ দ্য রিটেন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অফ ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিটেন এক্সাম 2024, এখানে যখন আসবে এটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করবে, বাকি সোর্স পরে। এটা শুধু ত্রিপুরা পুলিশ কনস্টেবলের পরীক্ষা না, যদি তোমরা ফায়ার সার্ভিসের পরীক্ষা বলো, জেল পুলিশের পরীক্ষা বলো, বা এনি এক্সাম দ্যাট ইউ আর ফেসিং, টিপিএসসি, জেআরবিটি, কোর্ট, সমস্ত এক্সামে কিন্তু সেম জিনিস করবে। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কোনো দিন এরকম ভাবে লিস্ট লিক হয় না, এগুলো প্রাইভেসির ম্যাটার, ঠিক আছে? আর রিক্রুটমেন্ট একটা অতিরিক্ত কনফিডেন্সিয়াল জিনিস। রিক্রুটমেন্টটা মানে মানে রিক্রুটমেন্টে কোন সময় কি রেজাল্ট দেবে ওই অফিসের স্টাফরাও কিন্তু বলতে পারে না, তাহলে একজন বাইরের মানুষ কি করে বলবে? এটা তো নিজেদের একটু বুদ্ধি রাখা দরকার না? তোমরা ফিউচারে তোমরা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারো, সাব ইন্সপেক্টর হতে পারো, বড় বড় পজিশনে তোমরা যাবে, ঠিক আছে? তোমরা যারা পরীক্ষা দিয়েছো ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিটেন এক্সাম, তো তোমরা একটু নিজেদের বুদ্ধিটা লাগিয়ে চলবে, আর ভয় পাওয়ার কিছু নেই। তোমরা আমাদের চ্যানেলটা ফলো করো, আমরা তোমাদের যেভাবেই হোক যখনই লিস্টটা আপলোড হবে, আমরা সমস্ত পরীক্ষার আপডেট দিয়ে যাই, যখনই আপলোড হবে দেন এন্ড দেন উইদিন 30 মিনিটস আমরা তোমাদের জানিয়ে দেবো। কিন্তু একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে আর লিস্টটা বেরোলেই আমরা দেবো। উড়ো উড়ো খবর বা কেউ একটা ওয়ার্ডে কিছু একটা টেবিল 2-3টে কলাম বানিয়ে দিয়ে দিলে আমরা কিন্তু দেবো না, কারণ আমাদের বুদ্ধি আছে, ঠিক আছে? আমাদের বুদ্ধি আছে, আর আমাদের এতটুকু সেন্স আছে যে আমাদের দেওয়া খবর স্টুডেন্টের উপরে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে, ঠিক আছে? সো তোমরা আমাদের উপরে বিশ্বাস করতে পারো, তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা সাইডের নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখো। যখনই আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু ভাইবার প্রিপারেশন নাও, অবশ্যই তোমরা ভাইবা বা ইন্টারভিউর তোমরা প্রিপারেশন নিতে থাকো, যারা তোমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সপিরিয়েন্স আছো, কারণ হঠাৎ দেখবে এটার দিয়ে দেবে, এখনো প্রসেসিং চলছে, ঠিক আছে? এটা অনেকদিন সময় লাগবে, আরো তোমরা মেবি বিফোর দুর্গাপূজা ইউ ক্যান এক্সপেক্ট দ্য রিটেন রেজাল্ট, ঠিক আছে? এখনো এটার কোনো আপডেট নেই। সো রেস্ট ইজ এশিওর, তোমরা একদম ভয় পাবে না, লিস্ট দেয়নি এখনো, রেজাল্টই আউট হয়নি, ঠিক আছে? ডিপার্টমেন্ট ইজ ওয়ার্কিং টায়ারলেসলি, এখন তোমাদের রেজাল্ট অ্যাটলিস্ট ইলেকশনের আগে তো দেবে না, এতটুকু আমরা কনফার্ম বলতে পারি, ঠিক আছে? ইউ ক্যান এক্সপেক্ট দ্য রেজাল্ট বাই জুলাই অর অগাস্ট, ঠিক আছে? ততদিনে যাতে মানে রেজাল্ট দিয়েই কিন্তু উইদিন 1 মান্থ কিন্তু ভাইবার ডেট দিয়ে দেবে। তো এখন থেকে প্রিপারেশন নিতে থাকো, কারণ এত বড় রিক্রুটমেন্ট কিন্তু সামনে কবে আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই। তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো, আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো, ফেসবুক পেজ লাইক করো, আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হতে পারো। দেন এন্ড দেন কোনো আপডেট, অফিসিয়াল আপডেট এলে আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিও, সবাই যাতে নিজেরা সচেতন হয়ে যেতে পারে, আর ফেক নিউজ থেকে নিজেদেরকে সবাই যাতে সেফগার্ড করে নিতে পারে, ঠিক আছে? আর যারা এই ফেক নিউজ ছড়ায় ওদের থেকে তোমরা নিজেরা দূরে থাকো, আর সবকিছু শুনবে কিন্তু ব্রেইনে প্রসেস করবে সেই জিনিসটা যেটা তোমাদের মনে হবে যেটা ঠিক, ওটাকেই কিন্তু প্রসেস করবে, ঠিক আছে? ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি, টিটিএডিসি, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা
ত্রিপুরা, তারপরে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এসএসসি, রেলওয়েজ, মানে ইন্ডিয়ার কোনো ব্যাংকের পরীক্ষার জন্য কমপ্লিট ফুল সিলেবাস নোট যদি লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো সমস্ত জেনুইন চাকরি সংক্রান্ত, ঠিক আছে? চাকরি সংক্রান্ত, চাকরির পরীক্ষা সংক্রান্ত আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে পারো। আমরা তোমাদের প্রমিস করলাম কোনোদিন আমরা ফেক কিছু তোমাদের বলবো না, তোমাদের ইমোশনস নিয়ে আমরা কোনোদিন খেলবো না, সমস্ত জেনুইন আপডেট দেবো আর তোমাদেরকে পরীক্ষার প্রিপারেশনও করিয়ে দেবো। তোমরা চাকরি তোমরা পাবেই, তোমাদের এবিলিটির উপর আমাদের মানে বিশ্বাস আছে, তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, ঠিক আছে? সমস্ত আর্জেন্ট আপডেট আমরা সবার আগে জেনুইন আপডেটগুলো তোমাদের মাঝে আমরা পৌঁছে দেবো, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।